এই বছর আর কুরবানি দেওয়া দরকার নেই, কারণ তুমিও বাসায় নেই, আমিও বাসায় নেই। কুরবানির মাংস কে খাবে? খালি খালি টাকাটা নষ্ট হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে সাথে রান্না করব হচ্ছে বাগানের ফ্রেশ শাক উঠিয়ে শুটকি দিয়ে রান্না করব। রেসিপিটাও দেখে নেবেন আর আমার কথাগুলোও শুনবেন। এটার সাথে অনেকে রিলেট করতে পারেন। এটা আমার খুব কাছের একজন মানুষ আমার সাথে শেয়ার করেছে। সে নাম মানে আমাকে নাম নিতে বারণ করেছে, তাই তার নামটা নিব না। এমনি একটা কাল্পনিক নাম নিয়েই বলি। একটা মেয়ে, সে হচ্ছে 7 মাসের প্রেগন্যান্সিতে আছে এখন। সে এই কারণে হচ্ছে তার বাবার বাড়িতে থাকে, মানে বাবার বাড়িতে চলে আসছে যাতে করে তার একটু কষ্ট কম হয়। আর স্বাভাবিক এই সময়টাতে মেয়েরা চায় যে মায়ের কাছে থাকতে, একটু আদর যত্ন ভালো করে পেতে। সেই সূত্রে এসেছে। আর তার হাজবেন্ড হচ্ছে ঢাকার বাহিরে থেকে কাজ করে। ঢাকা থেকে যাওয়া আসা করে কাজ করা একটু টাফ হয়ে যায়, তার জন্য সে সেখানেই থাকে, মাসে একবার আসে। আর এর মাঝখানে চলে আসছে কুরবানির ঈদ। আর এই ঈদে তার হাজবেন্ড হচ্ছে প্রতিবারই তার ভাইদের সাথে মিলে একটা কুরবানি দেয়। মা বাবা ভাই বোন সবাই তো বাসায় আছে, অবশ্যই কুরবানিতে শরিক হতে হয়। তারা তিন ভাই মিলে মিশে হচ্ছে মা বাবাকে খুশি করার জন্য বা আল্লাহর নামে যেভাবেই হোক তারা কুরবানি দেয়। কিন্তু এইবার এই মেয়েটা বলছিল যে আমি যেহেতু বাসায় নেই, তুমিও বাহিরে থেকে কাজ করো, আমরা আর কুরবানির তে অংশীদার না হই। অংশীদার হলে শুধু শুধু আমাদের টাকাটা নষ্ট হবে, আর আমরা তো মাংস খেতেই পারবো না। আমি যেহেতু মায়ের বাসায়, আমি তো আর যাবো না। আমি হচ্ছে বাচ্চা হওয়ার পর, একদম বাচ্চা 6 মাস বা 1 বছর হলে তারপর বাসায় যাব। এই মানসিকতার কথাটা শুনে আমি খুবই অবাক হই। কুরবানি কি কেউ নিজেদের খাওয়ার জন্য দেয়? বা পরিবার থাকলে কি সে নিজে একা ব্যক্তি খাওয়ার জন্য কি আর কুরবানি কেউ দেয়? সেটা কিন্তু দেয় না। কিন্তু তার এই যুগে এসেও এই মানসিকতা দেখে আমি খুবই অবাক হলাম। আর এটাতে হচ্ছে তার মাও তাকে খুবই সুন্দর করে সায় দিচ্ছে। সেও বলছে হ্যাঁ, সত্যিই তো বলছিস, এবার তোরা জামাইয়ের আর কুরবানি দেওয়ার দরকার নেই। ঈদে ছুটিতে যখন আসবো তুই তো এখানেই থাকোস, জামাইও যাতে এখানে চলে আসে। আর এইদিকে হচ্ছে মানে এই মেয়ের ভাই 10 বছর ধরে হচ্ছে বিদেশ থাকে। আর সে তা বিয়ে করেনি এখনো, বাচ্চা কাচ্চা তো কিছু নাই। পরিবার ভাই বোন তাদের জন্য 10 বছর ধরে টানা, মানে সব সময় যখন থেকে ইনকাম শুরু করছে তখন থেকে বাসায় কুরবানি দেয়। আর খুব ভালো করে বড় করে কুরবানি দেয়। কিন্তু সে তো কখনো নিজের কথা চিন্তা করেনি যে আমি বাসায় নেই বা আমার তো বউ বাচ্চা নেই, আমি তো বিয়ে করিনি, আমি কাকে খাওয়ানোর জন্য কুরবানি দেব? এই মানসিকতাটা কেমন? ধরেন মাও যদি চিন্তা করতো যে হ্যাঁ আমার ছেলে দেয়, মেয়েকে তখন তো একটা ধমক দিয়ে বলা উচিত ছিল যে কেন, কুরবানি তো আর তোর খাওয়ার জন্য বা জামাই একা খাওয়ার জন্য না, মা বাবা আছে, ভাই বোন আছে, সবার সাথে শরিক হওয়ার জন্যই কুরবানিটা, আর এটা আল্লাহর নামে। এটা না বলে সে মেয়ের সাথে শরিক হয়েছে। আমাদের সমাজে এমন অনেক মা বাবা থাকে, বাবা না স্পেশালি মারা, যারা হচ্ছে মেয়ের বেলায় একদম পারফেক্ট বুঝে কিন্তু ছেলের বউয়ের বেলায় কিছুই বুঝতে চায় না। এই হচ্ছে তাদের অবস্থা।